ছুড়ে ফেলে প্যান্টের দুই পকেটে হাত ঢুকিয়ে বিশ্ব যুদ্ধ শুরু করে দেয়। সালামু আলাইকুম এভরিওয়ান, রমজানুল মোবারক। সো আজকে আমাদের জাহাজে আমরা ইফতার পার্টি অ্যারেঞ্জমেন্ট করতেছি। এটা হচ্ছে মাঙ্কি আইল্যান্ড, যেটা হচ্ছে একদম জাহাজের টপ ফ্লোর, মানে জাহাজের ছাদ বলা যায় আর কি, যে আমরা থাকি ওটার উপরে। যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে সাউথ কোরিয়া থেকে সিঙ্গাপুরের দিকে। খুবই কাম একটা পরিবেশ। আমরা সানসেট এনজয় করতেছি অ্যান্ড ইফতার জন্য ওয়েট করতেছি অ্যান্ড ইফতার অ্যারেঞ্জ করতেছি আর কি। যে বিপটা শুনলেন, এটার পরে দেখলেন যে অনেকে ইফতার নেওয়া শুরু করছে। এটা হচ্ছে সিগনাল, যেটা দ্বারা বোঝা যাচ্ছে যে ইফতার টাইম হচ্ছে। এটা হচ্ছে জাহাজের পিএ সিস্টেম, যেটা হচ্ছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম। ধরেন কোনো ইমার্জেন্সি বা কোনো সেফটি সিকিউরিটি ইস্যু হইলে বা কোনো অ্যালার্ম হইলে সেক্ষেত্রে আমরা কোনো অ্যানাউন্সমেন্ট যেটা করে আর কি, সেটা এটা থ্রুতে করা হয় আর কি, সিস্টেমের থ্রুতে আমরা অ্যানাউন্সমেন্টটা করি। তো শুধু এই মাগরিবের সময় না, আমাদের অন্যান্য আমাদের সময় আমরা নামাজের টাইম হলে অনেক সময় ব্রিজ থেকে পিএ সিস্টেমে বিপ দিলে আমরা বুঝি যে নামাজের সময় হয়েছে, সেই অনুযায়ী আমরা নামাজ পড়ি। যাই হোক, তো এখন কথা হচ্ছে আমরা ইফতারের সময়টা কিভাবে বুঝলাম। আমার তো জাহাজটা রানিং, কোনো দেশে থাকলে না ওই দেশের সানসেট অনুযায়ী বুঝবো যে এখন ইফতারের টাইম হয়েছে। বাট সেক্ষেত্রে আমরা জাহাজে হচ্ছে যা জিপিএস এর লোকেশন ট্র্যাক করে আমরা ওই টাইমের যে সানসেট ওই অনুযায়ী আমরা হচ্ছে ইফতারটা নিই। তো এখানে শুধু আমরা বাঙালি না, আমাদের সাথে আরো 5 জন এক্সট্রা আসছে ট্রেনিং পারপাস। এর মধ্যে একজন বাঙালি আর 4 জন বাইরের দেশে আর কি। তো আমরা সবাই মিলে এখন একসাথে ইফতার করতেছি আর কি। ঈদ মোবারক এভরিওয়ান। তো আজকে আমাদের ঈদ। আমরা এখন নামাজ দাঁড়াবো। সকাল 7টায় আমাদের জামাত হয় আর কি ইউজুয়ালি। তো অনেক সময় দেখা যাচ্ছে যে শিপে নামাজ, ঈদের নামাজটাও পড়া যায় না যদি জাহাজ পোর্টে থাকে, সবাই রাশ থাকে, কাজের অনেক ব্যস্ত থাকে। তো এটাই লাইফ। ফ্যামিলি এক হচ্ছে ফ্যামিলি থেকে দূরে থাকি, সেক্ষেত্রে না ঈদের দিনও যদি অনেক ব্যস্ত থাকা লাগে তখন কেমন লাগে। এমন হয়েছে যে আমি এক জাহাজে লাইক ঈদের আগের দিন, মানে চাঁদ রাতে, ওই দিন পুরা দিন অ্যান্ড মানে টানা 18 ঘন্টা ডিউটি করা লাগছে। সো এটাই লাইফ। যাই হোক, তো আমরা এখন নামাজ পড়ে সবাই কোলাকুলি করে আবার অনেকে নাস্তা আস্তে করে আবার যায় ঘুমাইতে যাবে, বিকজ অনেকে দেখা যাচ্ছে যে ডিউটি একটু পরে ডিউটি, তো দেখা যাচ্ছে ঘুমের টাইমে এসে নামাজ পড়ছে আর কি। যাই হোক, ঈদের নামাজ বলে কথা। আর আমাদের রাতে আজকে পার্টি আছে আর কি। সো আমরা এখন কোলাকুলি করে ফটো সেশন যাব, এরপরে সন্ধ্যাবেলা পার্টি হয়। জাহাজের পার্টিতে যেরকম হয় আর কি, যে গান হয় বা ইনডোর গেমসগুলো হয়, যে কেউ যদি কৌতুক বলতে পারে সেক্ষেত্রে কৌতুক বলে, যে যার মতো আর কি গান গায় আর কি। যাই হোক, এখন আমরা ফটোশ্যুট করতে চলে এসেছি মাঙ্গি আইল্যান্ডে আবার। এখানে মোটামুটি সবাই আছি আমরা, 2-3 জন বাদে, যারা ইম্পর্টেন্ট যে প্লেসগুলোতে ডিউটিতে থাকতেই হয়, আদারওয়াইজ প্রবলেম হয়। তো এখানে আমরা ফুল ফ্যামিলি। যাই হোক, তো ডিনারের পরে আমরা এখন কৌতুক এনজয় করবো। লেটস এনজয় দ্য কৌতুক। দাদা ভাই এই চুলকানি ক্যাপ্টেন মানা চিনি জানা দাদা ভাই, ফার্স্ট দিনের মানা চিনি হইছে মানা দাদা ভাই। ফার্স্ট দিন স্যার মেইন দিনে পারফরম্যান্স দিয়ে ফার্স্ট করে তখন চুলকানি কুট 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 করে কাম মারা দাদা ভাই। চিফ স্যার পুরো জাহাজ এখন কার্গো হ্যান্ডেল করছে, ওই সময় চুলকানি কুট 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 করে কাম মারা দাদা ভাই। তখন স্যার কয় কিসের মেইন দিন পারফরম্যান্স, কিসের কার্গো, সব ছুড়ে ফেললে প্যান্টের দুই পকেটে হাত ঢুকিয়ে বিশ্ব যুদ্ধ শুরু করে দেয়। Bakit sa isang taong mahal mo ng buong puso, lahat ay gagawin, makita kang muli. তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি।
দ্যাটস অল ফর টুডে। সো হোপ ইউ গাইজ এনজয়েড দ্য ভিডিও। সামনে আমাদের জাহাজের ড্রাই ডকের নিয়ে আমি অনেকগুলো ভিডিও আনবো একসাথে। সো সাবস্ক্রাইব ফর দোজ ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।